আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলে, হে মানুষ, তোমরা দুনিয়াতে এমন কোন জিনিস পেয়েছো যার কারণে তোমরা ওই জিনিস পাওয়ার কারণে আমাকে ভুলে গিয়েছো? আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি তোকে দুইটা হাত দিয়েছি, আমি তোকে দুইটা চক্ষু দিয়েছি রে বান্দা। এরে বান্দা, আমি তোকে দুইটা পা দিয়েছি, এত সুন্দর একটা বডি দিয়েছি বান্দা, কিন্তু তুই আজকে আমাকে এমন কোন জিনিস পেয়ে ভুলে গিয়েছো বান্দা? আজকে তুমি নামাজ পড়তে আসো না, যাকাত দাও না, আমার সঙ্গে নাফরমানি করো বান্দা। আজকে তুই একটা মেয়েকে পেয়ে আমাকে ভুলে গিয়েছো। এরে মুসলমান ভাই, এ আমার প্রাণের যুবক ভাই, যাদের বয়স 20 বছর চলতেছে, এরে আমার যুবক ভাই ভালো করে শুনে নেন, এই 20 থেকে 30 বছর বয়স পর্যন্ত এটা পড়ালেখার সময়। এই সময়টার ভিতরে আমাদেরকে বিদ্যা অর্জন করতে হবে, কিন্তু বর্তমান দেখা যায় এই সময়টার ভিতরে এই যুবক ভাইরা মোবাইল আর মেয়ের পিছনে পরে জীবনটাকে বরবাদ করে দেয়। এই একটা মেয়ের পিছনে পড়ার কারণে, একটা মোবাইলের নেশা হওয়ার কারণে পুরা ছাত্র জামানা, পুরা নিজের পড়ালেখার সময়টাকে বরবাদ করে দেয়। রে আমার ভাই, তুমি আজকে যে মেয়েটার কারণে পড়ালেখা ভালো করে করতেছো না, পড়ালেখার সময় তুমি আজকে প্রেম করতেছো, মোবাইলের সময় কাটাইতেছো, তুমি আজকে যে মেয়ের কারণে ভালো করে করতেছো না, এক পর্যায়ে তোমার বয়স হয়ে যাবে, বিবাহ শাদীর বয়স হয়ে যাবে, যখন ওই মেয়েটাকে বিবাহ করবা, কিন্তু ওই মেয়েটাকে বিবাহ পর তেমন কিছু দিতে পারবে না, কারণ তুমি তো ভালো করে পড়ালেখা করো নাই, তেমন তোমার ভালো চাকরি নাই। যখন ওই স্ত্রীকে তেমন কিছু দিতে পারবা না, ওই স্ত্রী অভিযোগ করবে, তুমি আমাকে কিছু এটা তো দিতে পারো না, তোমার কাছে আমি সুখে শান্তি নাই। অথচ যখন তুমি ওই মেয়ের সঙ্গে প্রেম করেছ, পড়ালেখা করো নাই, ওই সময় ওই মেয়েটার জন্য জীবন দিতে রাজি ছিলাম, ওই মেয়েটার জন্য তুমি সব কিছু করতে পারতাম, ওই মেয়েটার জন্য ঠিক মতো ঘুমাইতে পারো নাই, খানা খাইতে পারো নাই, কিন্তু এই মেয়েটা এই সমস্ত কথা চিন্তা না করে, এই সমস্ত কথা না বুঝে, সে বিবাহ পর তুমি তাকে কিছু দিতে পারো নাই, সে বলবে তুমি আমাকে কিছু দিতে পারো না, তোমার কাছে আসে আমি আমার আল্লাহ শান্তি বেড়ে গিয়েছে। এ মুসলমান ভাই, এ আমার যুবক ভাই, এই সমস্ত বাদ দিয়ে নিজেকে ভবিষ্যতের জন্য তৈরি করো, নিজেকে বড় ইঞ্জিনিয়ার বানাও, ডক্টর বানাও, বড় বড় ডাক্তার হও, হাফেজ আলেম হও, কারণ এগুলো মুসলমান হওয়ার দরকার, মুসলমানদের জন্য দরকার, কারণ মুসলমানদের জন্য মুসলমান বড় ডাক্তার দরকার, মুসলমানদের জন্য বড় ইঞ্জিনিয়ার দরকার। এই জন্য সময়কে আজে বাজে কাজ না লাগিয়ে এই সমস্ত কাজের জন্য তৈরি হও, পড়ালেখা মনোযোগ বাড়ে দাও, গুনার কাজ ছেড়ে দাও, আল্লাহর সাথে নাফরমানি করা বাদ দিয়ে দাও, নামাজের আযানের সঙ্গে সঙ্গে নামাজের জন্য মসজিদে আসো, আযান হয়ে যাবে, দুনিয়ার আর কোনো কাজ করবা না, এটা ইচ্ছা করো, এটা হিম্মত করে নাও, আমি আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করব না, আমি এখন থেকে ভালো কাজ করবো, আমি আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবো, এভাবে আল্লাহর কথা স্মরণ করবা, বেশি জিকির করবা, নামাজের সময়, যখন নামাজের সময় হয়ে যাবে মসজিদে চলে আসবা।